রহমতুল্লাহ। এই যে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি কি দহরম মহরম সম্পর্ক ছিল। এনসিপির যারা সমন্বয়ক ছিল তাদেরকে কে না ভালোবাসত। সব রাজনৈতিক দল তাদেরকে কি ভালোবাসা সম্মানের চোখে দেখত। আজকে যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী যে দলগুলো তাদের যে অবস্থান মানে ছিল, যে শোচনীয় অবস্থা ছিল, সেখান থেকে মুক্তির দূত হিসাবে অনেকে বিবেচনা করত এই এনসিপির যারা এখন লিডার সমন্বয়ক এদেরকে। কিন্তু দেখেন সময়ের সাথে সাথে স্বার্থ যখন টান পড়ে তখন ঘটনা কোন জায়গায় দাঁড়ায়। ইতিমধ্যে আপনারা জানেন গতকাল মোংলা বন্দরে শ্রমিক সমাবেশকে নিয়ে বিএনপি এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। মানে ছোট ছোট এনসিপির এই অল্প বয়সী বাচ্চারা বয়স্কদেরকে পিটাতে তারা কুণ্ঠাবোধ করে না, তারা দ্বিধাবোধ করে না, তারা পিছপা হয় না। তারা আপনার বিএনপির বড় বড় নেতা বা ওখানে যারা শ্রমিক সমাবেশে যে উপস্থিত শ্রমিক তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং 8 জন হাসপাতালে ভর্তি। দেখেন এই ক্ষমতার পালাবদলের 8 মাস পার হয়ে 9 মাস চলছে। এই 9 মাসের ভেতরে এই যে স্বার্থ, এই স্বার্থের কারণে কি বিষাদাঘাত দেখছেন যে এক দল আর এক দলকে কীভাবে আপনার একদম ছোট করে, কিভাবে অবমূল্যায়ন করে, কিভাবে ঘৃণা চোখে দেখে, কিভাবে আর একজনের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে তাকে ছোট করা যায়। যেটা আগে সব দল মিলে আওয়ামী লীগকে করতো, আওয়ামী লীগ সব দলকে দোষারোপ করতো, এখন সবাইকে এই সিস্টেমের ভেতরে ফেলে। এবং এনসিপির এই 9 মাসের যে কার্যকলাপ বা এনসিপির নেতাদের এই 9 মাসের যে কার্যকলাপ সেটি কখনো গণতান্ত্রিক কার্যকলাপ হতে পারে না। এবং তারা নিজেদেরকে সর্বা মনে করছে। তারা মনে করছে আমরা কিংস পার্টি হয়ে গেছি, মনে হয় আমাদের রাজা, আমরা এখন সব কিছু, প্রশাসন আমাদের, বিচার আমাদের, সব কিছু আমাদের। ওদের আচার আচরণ ওই রকমই মনে হচ্ছে, কিন্তু দিন শেষে সেটা কিন্তু নয়। সাধারণ জনগণ যারা চায় সেই হয়। আর ওদের ডাকে যে সাধারণ জনগণ মাঠে আসে না ইতিমধ্যে সকলে বুঝতে পেরেছে। আর এই বুঝতে পারার কারণে ওরা যখনই সে প্রথম দিকে সকলে ছাড় দিয়েছিল, এখন যখন সকলে বুঝতে পেরেছে ওরা ক্ষমতার লোভী। প্রথমে যখন আন্দোলন করছিল তখন মনে হলো এরা বৈষম্য বিরোধী, চাকরি বাকরির ক্ষেত্রে যে কোটা বৈষম্য সেটার জন্য করছে, কিন্তু এখন তারা বুঝছে না, তারা ক্ষমতা লোভী, তারা ক্ষমতার জন্য করছে, তারা গণতন্ত্র মানে না, তারা যে কোনো পলিসিতে ক্ষমতায় থাকতে চায়। এই জন্য তাদেরকে আর কেউ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার চোখে দেখছে না। অন্যান্য পলিটিক্যাল লিডার মানে নেতা পার্টির সাথে অন্যান্য পলিটিক্যাল পার্টি যেভাবে আচরণ করে ওদের সাথেও সে ধরনের আচরণ করছে। এভাবে যদি নিজেদের ভেতরে সংঘর্ষ লেগে যায় তাহলে তো ভাঙ্গন অতি নিকটে। এবং বাংলাদেশের অবস্থা যে দিন দিন খারাপের দিকে যাচ্ছে সেটা আরাকানের অবস্থান থেকে আপনারা সকলে বুঝতে পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।